আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এবং এই ভিডিওটাতেও। তো আজকে দেখতেই পাচ্ছ, আজকে ট্রান্সলেশন করাচ্ছি। তো আজকে করাবো এই পশু-পাখি সম্বন্ধে শব্দগুলো ট্রান্সলেশন। তো এই কদিন গ্রামারে অনেক শব্দই করিয়েছি। তো আজকে ভাবলাম একটু পশু-পাখি সম্বন্ধে শব্দগুলোতে করিয়ে দিই। তো ১ম এ দেখতে পাচ্ছ লিখে রেখেছি ডগ। ডগের বাংলা অর্থ হচ্ছে কুকুর। তারপর লিখেছি ক্যাট অর্থাৎ বিড়াল। লিখেছি লায়ন অর্থাৎ সিংহ। তারপর লিখেছি হর্স অর্থাৎ ঘোড়া। লিখেছি টাইগার অর্থাৎ বাঘ। তারপর লিখেছি গোট অর্থাৎ ছাগল। র্যাট অর্থাৎ ইঁদুর। তো লিখেছি জিরাফ অর্থাৎ জিরাফে একটা, হ্যাঁ, জিরাফের বাংলা অর্থ জিরাফ। লিখেছি কাউ অর্থাৎ গরু। তারপর লিখেছি ফক্স অর্থাৎ শিয়াল। তো দেখতেই পাচ্ছ আমার আজকে সব শব্দগুলো তো লেখা, বাংলা অর্থ লেখা হয়ে গেছে। তো এবার থেকে আমি একটা জিনিস বলার ছিল যে এবার থেকে আমি মানে গ্রুপে ওয়ার্ড করাবো। অর্থাৎ আজ এই যেমন পশু পাখি সম্বন্ধে লেখালাম, এরপরে হয়তো পশু পাখির পার্ট 2 লেখাবো, অর্থাৎ অন্যান্য পশু পাখি। তারপরে পরিবারে যে সকল মানুষরা থাকে যেমন ভাই, কাকা এগুলো লেখাবো। তারপরে এরকম করতে জলের মধ্যে যে সকলে মাছ-টাছ থাকে ওদের হয়তো কোনোদিন লেখালাম। এরকমভাবে মানে একেকটা সেট অনুযায়ী লেখাবো। বুঝতে পেরেছ তো? তো এইজন্য বলে রাখি যে সবাই আমার প্রত্যেকটা ভিডিও দেখবে, তাহলে তোমাদের ওয়ার্ডগুলোও শেখা হবে। তো এ বা লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার এবং কমেন্ট করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে দিও যে ভালো লেগেছে। তো নমস্কার সবাইকে, সবার থেকে বিদায় নিলাম পরের ভিডিওর জন্য।